guys, good morning. Welcome back to my Bangla vlog channel. আজকে তো মর্নিং ওয়াকে গেছিলাম, বাট জানো তো হঠাৎ করে ফোনটা আমার সুইচ অফ হয়ে যায়। মানে আমি সিরিয়াসলি খুব টেনশনে পড়ে গেছিলাম। মানে ফোনে চার্জ ছিল প্রায় 85% চার্জ ছিল, তারপরও ফোনটা কেন সুইচ অফ হয়ে গেল আমি রিয়েলি জানি না। মানে বাড়িতে এসেছি তাও ফোন অন হচ্ছে না, নাম কি হলো। মানে আমি সিরিয়াসলি রাস্তার মধ্যে পারলে পরে আমি কেঁদে দিই, এরকম একটা অবস্থা। তো প্ল্যান ছিল বাইরেই কথা বলবো, বাইরেই ব্লগটা শুরু করব, বাট আনফর্চুনেটলি এটা হলো। আমি তো সমানে ঠাকুর বলছি, ঠাকুর প্লিজ আমার ফোনটা ঠিক করে দাও, প্লিজ ফোনটা ঠিক করে দাও। মানে 1 বছর হয়নি আমার ফোনটা যদি খারাপ হয়ে যায়, মানে আমার তো পুরো পাগল পাগল লাগছিল। মানে আমি খালি ঠাকুরকে ডাকছি, প্লিজ 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 আমার ফোনটা ঠিক করে দাও, মানে আমি কম খাটবো, এরকম একটা ব্যাপার। আমি সত্যি ফোনটার উপর খুবই অত্যাচার করি, অফিস থাকে, ব্লগিংয়ের জন্য ইউটিউব করি, মানে আমি ফোনটার উপর মারাত্মক অত্যাচার করি। তো যাই হোক না কেন, তো ফোনটা এখন পুরোপুরি ঠিক আছে। তো চলো আজকের দিনটা শুরু করি। জিমটাকে খুব মিস করছি জানো তো, মানে জানি না কেন। মানে 16 তারিখ অবধি তো হওয়ার কথা ছিল লকডাউন, বাট শুনছি এখন 20 তারিখ অবধি। তো ফোনটা ফাঁকা করতে বসবো ভাবলাম, আর বসলামও যখন। আমি আমার লাস্ট ডে ওয়ার্কআউট পেলাম, সেদিনকে লেগস ডে ছিল, এবং তোমার সাথে সেটা আমি শেয়ার করে দেবো। ওয়েদার চেঞ্জেসের জন্য মার শরীরটা একটু খারাপ হয়েছে, তো মাকে রান্না করে যেতে দেবো না। আর হচ্ছে যে ব্রেকফাস্ট কমপ্লিট, তখনও আমার ফোনটা ঠিক হয়নি। তো রান্না করে এসে দেন তোমার সাথে কথা বলছি। রান্না কমপ্লিট হয়ে গেছে, তো এখন হচ্ছে ফ্রেশ হয়ে এসে দেন তোমার সাথে কথা বলছি। কি যে মেঘ ডাকছিল, মানে বলার মতন, মানে এত বাজ পড়েছে কি বলবো আর। তো আনলাম ততক্ষণ যদি ফোনটা ঘাটি তো বকা খাবো বাড়িতে, তো আর কিছু করলাম না। দেন আনলাম ততক্ষণ চলো লাঞ্চটা করে নিই। লাঞ্চ আমার কমপ্লিট, আর আমি আমার এক্সারসাইজটা তোমার সাথে চলো শেয়ার করবো। আমি লাস্ট ট্রাই করেছিলাম 20 কেজি দিয়ে সুমো স্কোয়াট, প্র্যাকটিস করলাম 25 কেজি দিয়ে। মানে আমি নিজেও এক্সপেক্ট করিনি, হয়তোটা লাস্ট দিন ছিল বলে বোধহয় বেশি করে এসেছিলাম। তো 25 কেজি দিয়ে করেছিলাম, মানে আমি সিরিয়াসলি এরকমভাবে করেছিলাম। মাকে বাড়িতে এসে বলছি, মা এটা যেন 25 কেজি। দেন মা বলছে খুব ভালো কথা। আলাম যে হ্যাঁ, চালের বস্তার এইভাবে টেনে নিয়ে চলে আসবো, কারণ চালের বস্তা ওজন তো 25 কেজি হয়। তো যাই হোক, ওরমাবে আর বসে বসে তো আনবো না, মানে জাস্ট কিডিং আর কি। আর হ্যামস্ট্রিংয়ের ডেডলিফট এটাও 40 কেজি নিইনি, সেদিনকে নিয়েছিলাম। মানে অ্যাকচুয়ালি হেভি ওয়েটে যাচ্ছিলাম ধীরে ধীরে, তো সব বন্ধ। দেন যেদিন জিম খুলবে আর লেগস করবো, হয়তো ফার্স্ট দিন কিন্তু লেগস করবো না, তো যেদিন করবো মানে আমি নিজেই জানি, মানে যারা যারা যাবো আর কি, সে যে কী লেভেলে গা হাত পা ব্যথা হবে মানে কোনো ধারণা নেই। মানে আমি মানে জাস্ট ভাবছি যে কী ব্যথা হবে গা হাত পা। এমনি যদি কোনো মানে যদি 1 সপ্তাহ যদি কোনো কারণে স্কিপ যেত, ধরো কোনো কারণে কাজের প্রেশার, অফিস বা কোনো পারপাসে স্কিপ যেত, দেন সেকেন্ড উইকে এক্সারসাইজ করলে পরে মানে ঠ্যাং ঠুং দিয়ে আর কি, মানে লেংড়িয়ে বাড়িতে আসতে হতো। তো আর এখন তো এত মাস অফ যাচ্ছে, মানে আমি জানি না সিরিয়াসলি যে কি হবে। তো হোপসো সব তাতে ঠিক হয়ে গেলেই ভালো হয়। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, খুব শীঘ্রই পরের ব্লগে দেখা হচ্ছে। সবাই খুব সাবধানে থেকো, ভালো থেকো, টাটা।